আব্দুল হাবিব ভাই, আজকে আপনি আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের কোন দিক সম্পর্কে আমাদেরকে বলতে চাচ্ছেন? আল্লাহ হজরত কিভাবে হাফিজ হয়েছিলেন? হ্যাঁ, ছোট বন্ধুরা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাফিজ হয়েছেন কিভাবে? খুবই ইন্টারেস্টিং এবং চমৎকার শিক্ষণীয় একটি ঘটনা। আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি। এখানে যারা স্টুডিওতে আছেন আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে হিফজ করেছেন, কিভাবে করেছেন, এই ব্যাপারে আসুন আমরা শ্রবণ করি। জি আব্দুল হাবিব ভাই। একদা হজরত মোহাম্মদ আইয়ুব আলী বলেন, ইমাম আহলে সুন্নত আল্লাহ হজরত রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, কিছু অনুমোদিত লোক তার নামের আগে হাফিজ লিখে দেন। আল্লাহ হজরত একথা বলেন, তখন আমি পবিত্র কুরআনুল কারীমের হাফিজ তখনও হইনি। তখন মানে অর্থাৎ যখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাফিজ ছিলেন না প্রথমে, জি কিন্তু কিছু লোক তাকে হাফিজ বলে ডাকতো, নামের আগে হাফিজ লিখে মানে দিত। লিখে দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? তো ওই দিন থেকে আল্লাহ হজরত রহমতুল্লাহ তাআলাই এশার আজান দেওয়ার পর অজু করার থেকে জামাত শুরুর আগ পর্যন্ত সময় নির্ধারিত করেন। তো ওই দিন থেকে তিনি রহমতুল্লাহ তাআলা আলাই 30 দিনের মধ্যে প্রতিদিন এক পারা করে কোরআন হিফজ করেন। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র 30 দিনে তিনি হিফজ শেষ করেন। তারপর এটাও বলেন যে আল্লাহ তাআলার ওই বান্দাগুলো যে আমার নামের আগে হাফিজ লিখেছে তাদের কথা যেন মিথ্যা না হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্ট বন্ধুরা, কেমন চিন্তা ভাবনা! আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, একটু চিন্তা করি, কিছু লোক হাফেজ বলে দিল তাকে, তিনি হাফেজ ছিলেন না। তো ওই লোকদের কথা যেন মিথ্যা না হয়, তারা যে হাফিজ লিখে দেয়, তো এটা যেন মিথ্যা না হয়, এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কী করে নিলেন? হিফজ করে নিলেন, কুরআনে পাক মুখস্থ করে নিলেন, যেন ওই লোকদের কথা সত্য হয়।